রাতের অন্ধকারে পোল্যান্ডের আকাশে হঠাৎ ভেসে আসে অদ্ভুত শব্দ। রাশিয়ার ড্রোনগুলো ঢুকেছে দেশের সীমান্তে। পোল্যান্ডের সৈন্যরা ঘুম হারাম করে ভূপাতিত করতে থাকে হুমকি স্বরূপ ড্রোনগুলো, কিন্তু আতঙ্ক কমে না, কারণ মস্কো থেকে পাল্টা প্রতিক্রিয়ার আগমনের সম্ভাবনা ছিল প্রাথমিকভাবেই স্পষ্ট। পোল্যান্ড সীমান্তে রাশিয়া ও বেলারুশের সামরিক উত্তেজনা ইউরোপে নতুন যুদ্ধের আশঙ্কা তৈরি করছে। রাশিয়ার ড্রোন আক্রমণ, সীমান্তের সামরিক মহড়া, পোল্যান্ডের সেনা মোতায়েন ও ন্যাটো ইউরোপীয় প্রতিক্রিয়ার মধ্য দিয়ে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে, যা আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্কের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন উঠছে, তবে কি ইউরোপে ঘনিয়ে আসছে নতুন যুদ্ধ? রাশিয়া বেলারুশকে সঙ্গে নিয়ে পোল্যান্ড সীমান্তে বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে। এই মহড়ায় সীমান্তের কাছে মোতায়েন করা হয়েছে ট্যাঙ্ক, সাঁজোয়াজান ও যুদ্ধ জাহাজ। বাল্টিক ও বারেন্ট সাগরের তীরে সমতল ভূমিতে ঝড় তুলেছে তাদের সেনারা। পোল্যান্ড শুধু বসে থাকতে পারেনি, দেশের পূর্বাঞ্চলে সেনা 3 গুণ বৃদ্ধি করে প্রায় 40,000 সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে। জাতীয় প্রতিরক্ষা উপমন্ত্রী জানিয়েছেন, দীর্ঘদিনের প্রস্তুতির মধ্যেই সামরিক মহড়ায় 30,000-এর বেশি সেনা অংশ নিয়েছে। পুলিশ ও ন্যাটোর সেনাদের উপস্থিতি অত্যন্ত জরুরি, কারণ রাশিয়া বেলারুশের এই মহড়া আক্রমণাত্মক চেহারা ধারণ করেছে।